সকলকে শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকে জেনিফা গণিত কোচিং সেন্টারে অনুশীলন 2.1 এর 7 নম্বর অঙ্ক নিয়ে। আমরা বোর্ডে দেখতে পাচ্ছি অঙ্ক 3টি উঠানো আছে। এখন আমরা সমাধান করব। অঙ্কগুলো খুব ভালো করে খেয়াল করবো আমরা। 7 নম্বরের ক আমরা এখানে সমাধান করব। বলেছে x-1, y+2 সমান y-2, 2x+1 হলে x এবং y এর মান নির্ণয় করো। খেয়াল করো। হ্যাঁ, এখানে আমরা আলোচনা করেছিলাম এর আগে যে বলা হয়েছে এটা একটা ক্রমজোড়, এ একটা ক্রমজোড়। যেটা কি বলতো, এটা ক্রমজোড়। তাহলে ক্রমজোড় দুটা সমান। আমরা এখানে লিখবো, প্রথমে অঙ্কটা যা আছে সেটা আমরা লিখে নেব। x-1, y+2 সমান y-2, 2x+1। এখন লিখতে হবে ক্রমজোড়ের শর্ত হতে পাই। কি লিখতে হবে? ক্রমজোড়ের শর্ত হতে পাই। শর্তটা হচ্ছে এই পাশের যে প্রথম উপাদান সমান হবে এই পাশের প্রথম উপাদান। খুব খেয়াল করবে। হ্যাঁ, তাহলে এই পাশের প্রথম উপাদান x-1 সমান এই পাশের প্রথমটা কি এখানে y-2। খেয়াল করছো? ভালো করে খেয়াল করো। এই পাশের প্রথম উপাদানটা আছে হলো x-1 সমান হবে এই পাশের প্রথমটা y-2। এখন হলো x এবং y বামে লিখতে হবে। x তো বামে আছে না? তাহলে x এই প্লাস y বামে কি হবে? -y। আর ডান পাশে -2 আছে, এই -1 এই পাশে কি হবে? +1। বুঝতে পেরেছো? এখন হলো x y সমান এই দুটার মধ্যে বড় হচ্ছে -2, সেটা মাইনাস চিহ্ন দিব আমরা। বড়টার আগে যে চিহ্ন সেটা বসাতে হয়। এরপরে দুটা বিয়োগ করতে হবে। 2 থেকে 1 বিয়োগ করলে 1। এই হচ্ছে সমীকরণ 1। এরপরে হলো দ্বিতীয়টা, যে এখানে যে দ্বিতীয় উপাদান আর এই পাশের যে দ্বিতীয় উপাদান এই দুটা সমান হবে। তবে দেখতে হবে কোনটা x আছে। এইখানে x আছে নাকি এইখানে x আছে? এখানে x না, ওই x এর আগে লিখতে হবে এবং দিয়ে লিখতে হবে। এবং এটা কি আছে? 2x+1 সমান এই পাশে কি y+2। এখন নিয়ম অনুযায়ী x বামে আছে, ওয়াইটাকে বামে নিয়ে আসবে। এই +y বামে কি হবে? -y। এই পাশে 2 আছে, 2 লিখবো। আর এই +1 ডান পাশে কি হবে? -1। বুঝতে পেরেছো? এই +1টা এই পাশে -1 হয়ে গেল। এরপরে হলো 2x y সমান 2 থেকে 1 বিয়োগ করলে 1। এটি হচ্ছে সমীকরণ 2। হ্যাঁ, এটা কি সমীকরণ 2? তাহলে এখন আমরা এই 1 এবং 2 দুইটা সমীকরণ সমাধান করব। কি করব? সমাধান। এটা হচ্ছে বড়, এই সমীকরণের চাইতে এটার মানটা কি বড়। কেন বড়? কারণ এখানে 2x আছে, এখানে একটা x, আবার এখানে 1, এখানে -1, এটা বড়। তাহলে 2 নং থেকে 1 নং সমীকরণ বিয়োগ করে পাই। 2 নং থেকে 1 নং সমীকরণ বিয়োগ করে পাই। যদি বিয়োগ করা হয়, 2 নংটা আগে লিখতে হবে আমাদের, যে 2x y সমান 1। আর 1 নংটা আছে হলো x y সমান কত? -1। বিয়োগ করলে চিহ্ন পরিবর্তন করতে হবে। নিচেরটা, নিচে এখানে প্লাস আছে, এখানে কি দিতে হবে? মাইনাস। এখানে মাইনাস আছে, প্লাস দিতে হবে। এখানে মাইনাস আছে, প্লাস। এখন যোগের নিয়মে কাটাকাটি করতে হবে। যেমন এটা এখন প্লাস ধরতে হবে, +y আর -y কাটা। দুইটা x থেকে একটা x বিয়োগ করলে কটা থাকবে? একটা x থাকবে। তাহলে x সমান এই পাশে দেখো, এটাও প্লাস এটাও প্লাস, 1 যোগ করলে কত হবে? 2। তাই হবে না? কারণ এখানে কি যোগের নিয়মে আমাদের আনসার আনতে হবে। 1 যোগ করলে হবে 2। তাহলে x এর মান কত পেলাম? 2। এখন x এর মান 1 নং এ বসিয়ে দিলেই y এর মানটা পেয়ে যাবে। লিখবো এখানে যে x এর মান 1 নং এ বসিয়ে পাই। তাহলে 1 নংটি হচ্ছে কি এখানে x y সমান -1। x এর মান কত আমরা পেয়েছি? 2 পেয়েছি না? তাহলে এই x এর জায়গায় কি বসবে? 2। 2 y সমান ডান পাশে -1। এখন এই পাশে -y থাকবে, এই -1, এই +2, এই পাশে কি হবে? -2।
এটা যা ছিল তাই -1, এর এই পাশের +2 টা ডান পাশে হয়ে গেল -2 হয়ে গেল। -y সমান, এখানে দুটো একই চিহ্ন দিলাম, দুটো একই চিহ্ন হওয়ার কারণে যোগ হবে, -1 আর -2 হবে কত, -3। এরপর y পক্ষ থেকে মাইনাস বাদ দিয়ে দিলাম, y সমান 3। তাহলে আমাদের দুটো মান পেয়েছিল x এবং y, মানটা বের হয়ে গেল। নির্ণয় সমাধান বা নির্ণয় মান, নির্ণয় মান x সমান 2, y সমান 3। বুঝতে পেরেছো? ঠিক আছে, এই আমাদের ক নম্বর সমাধান হয়ে গেল। এভাবে করে আমরা খুব সহজে খেয়াল করলে এই ক নম্বরের নিয়মেই আমাদের কি এই ক নম্বর যে নিয়মে করলাম ঠিক একই নিয়মে আমাদের খ এবং গ একই নিয়ম, যদি এটা ভালো করে বুঝতে পারি তাহলে অবশ্যই কি পরে দুটো অঙ্ক খুব সুন্দর মতো আমরা বুঝতে পারবো। সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।